তো গাইস ফ্লিপকার্ট মিনি থেকে একটা কেটেল কিনলাম প্রেস্টিজের 1.5। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো সকাল সকাল আজকে একটু রেডি হতে লেট হয়ে গেছে, আর এখন বাইরে বেরাবো, কিছু কাজ আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিন আজকে কী হচ্ছে তো ব্যাস চলুন। আমি বেরাচ্ছি, কিছু আনতে হবে বাজারতে। হ্যাঁ আর না, আমি বেরোচ্ছি, বাজার থেকে কিছু আনবো। তোমার জিজ্ঞেস করিনি, আমি দিদিমা জিজ্ঞেস করছি কি আনবো। কিছু না, বলো। লাগবে কিছু তোমার? কালকে একজনে একটা কাঁচা আম আনতে গেলাম, 150 পাক্কা হয়নি। কি আনতে কব? সকালবেলা কোচা মানে কথা বলো তো খুব ভালো পাচ্ছি। তোমার কাঁচা আম দরকার? কাঁচা আম খাবা? আমি চল যাবার কখন যাবানে। হে গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো অনেকদিন বাদে এসেছি গানের ক্লাসে। কাকিমারও একটু অনেকদিন আসা হয় না, তো একটা কাজে এসেছিলাম। তো এখন একটু সময়ও আছে, তো ভাবলাম গানের ক্লাসটা একবার করে তাই যাই, অনেকদিন করা হয় না। তো প্র্যাকটিস করার পরে লাস্টের ছোট ক্লিপটা আপনাদেরকে শোনাচ্ছি। তো গাইস, নতুন একটা গানের প্র্যাকটিস করছিলাম, সেটা হচ্ছে আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলেই ফুরায়ে যায় মা, জনমের শোধ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলেই ফুরায়ে যায় মা। তো গাইজ, এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30, আর কাজ দিয়ে বাস বাড়িতে চলে এসেছি। আনমা, গাইজ, তো সকালবেলা মাথা ঘুরছে, মাকে বললাম ভাত দিতে। মা আলু সিদ্ধ আর ভাত একসাথে ভরে থালা ভরে নিয়ে এসে, তাহলে আমি আলুটা কি করে মাখাবো? এক থালা ভাত আলু দিয়ে মাকে নিয়ে এসে, তাহলে এই ভাতটা আলুটা আমি কোথায় মাখাবো, কি করে মাখাবো এই আলুটা আমি? তো এইসব কথা বলা যাবে না, বললে আমি তো গাইস, এখানে হচ্ছে আলু সিদ্ধ, এখানে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা। আর আমি আজকাল ঘরে বসেই খাচ্ছি, কারণ বাইরে মাছ মাংসতে পুরো ঘেটে রাখা, তো ওখানে আমার আর জায়গা হচ্ছে না খাওয়ার, তো আমি ঘরে বসেই খাচ্ছি। আর এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, আর একটা ফোনও এসছে। তো গাইস, মা ভাত দিয়েছে কিন্তু জল দেয়নি। আমি জলটা চাইলাম, তাই এসে জলটা দিতে এসছে।
তো গাইজ আজকে পটলের তরকারি রান্না করেছে মা। এই যে পটলের তরকারিটা ভালোই হয়েছে আজকে। আজকে মাথা ঘুরেছে। এই যে আম নিয়ে আসলো এক বাটি। এই যে আমার এক হাতে ভাত দাও। তো আমি নাকি সকাল থেকে নাটক করছি। তো গাইজ আমরা টিভি দেখছিলাম, তো ওই যে নেট চলছে না এখন, টিভি নেটওয়ার্কে বাফারিং হচ্ছে। আর রাজদীপ মোবাইল দেখছিল, দেখতে দেখতে হঠাৎ বলতে চল মামার বাড়ি থেকে ঘুরে আসি। তো আমার তো আবার মামার বাড়ি যাওয়া বারণ, তো আজকে তাও যাবো, গিয়ে খেয়ে দিয়ে আসবো, কালকের থেকে আমার যাবো না। রাজদীপ ওই যে শুয়ে আছে। মানে আমি খেতে পারি দিদিরা চলে গেছে, তারপরে যদি বলে আলুর দমটম করেছে তোর জন্য। তো গাইস কথা বলতে বলতে আবার নেট চলে এসেছে, তো একটু বাদে আবার কথা বলবো। তো গাইস এখন নিজের জন্মদিনের ব্লগটা নিজে নিজে দেখছি আমি আর রাজদীপ। এই যে মামিদের বাড়িতে যাব, তো মাকে বললাম যে মার জন্য খাবার ওই বাড়ি থেকে নিয়ে আসবো। তো মা বলছে তুই তো ছোট লোক, ওই বাড়ি থেকে খাবার নিয়ে আসিস। এই যেখানে শুয়ে শুয়ে বলছি। বলো কি বলছিলে? কি বলবে তোর আবার কি বলবে? যেটা বলছিলে সেটাই বলো, আর কিছু বলতে হবে না। বলো। যাবি খাইয়ে আসবি, হ্যাঁ? তা তোলা তুলতে যাবি কেন? তোমার যখন না যাবি দেখে তখন খেতে পারি? তোমার না, তুমি আমার না দেখে খেতে পারো, আমি তোমার না দেখে কি করে খাই? হ্যাঁ খাবি দু পেটের জায়গায় 4 পেট খাইয়ে আগে যা, তা তোলা তুলবি কেন? তো গাইজ এটাই ভালো করতে নেই। আর দিদিমার কাছে জিজ্ঞেস করছে যে মায়ের জন্ম তারিখ কত। আজ মায়ের জন্মদিন কবে? আমি জানি, বাংলায় বলো, বাংলায় বলো। জানি নে, আরে যেটুকু জানো সেটুকু বলো। আমার মনেই নেই। যেটুকু মনে আছে সেটুকু বলো। এই, তুমি আনতে যাও দিন। ওই খবরটা করে ডাক্তারকে বল। মামা বলো তোমার জন্ম তারিখ কত, বলো মামা। তো গাইজ এখন যাচ্ছি মামার বাড়িতে, নিমন্ত্রণ আছে সেই জন্য খেতে। আর আমি সাথে রাজদীপ যাবো। দীপ না কেন উল্টে শুয়ে আছে। হয় মা, তোমার জন্য খাবার নিয়ে আসবো ওই বাড়িতে? খাবার না, আমি তাও নিয়ে আসবো। বোঝো মানে কথা কি পাগলামি করিস কেন? মামা তুমি কি মামির বাড়িতে খাবার আনলে খাবে? আমার কোন খাবার আমার খাওয়া হয়ে গেছে, তুই তোর মতন 4 পেট খাইয়ে আগে, আমার জন্য 1 পেট আনা লাগবে না। তো গাইস সবার থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে, তো মামির বাড়িতে আসার সময় খাবার নিয়ে আসবো সবার জন্য। হে গাইস গুড ইভিনিং। তো ব্যাস গুড ইভিনিং না, এখন হচ্ছে গুড নাইট। তো বাড়িতে চলে এসেছি। আর আজকে দিদি তো গন্ডগোল করে চলে গেছে এখান দিয়ে বাড়িতে। আর গেছিলাম মামার বাড়িতে খেতে, তো ওখানে গিয়ে খেলাম ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে আলুর দম। আর রাজদীপের জন্য ছিল হচ্ছে চিকেন কষা। আর হচ্ছে আমার জন্য ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, তারপরে হচ্ছে আম, তারপরে দই, টক দই। তো এগুলো দিয়ে আমি খেলাম। আর আসার সময় বাড়িতে আসার সময় হেয়ার ব্যান্ড কিনেছি, কেন এই চুলগুলো না মাথার উপর এই কপালে পড়লে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে, ওই জন্য আমার জন্য একটা কিনেছি। আর এই যে রাজদীপের জন্য একটা কিনেছি। রাজদীপকে বললাম তুই এটা পরলে দেখবি যে ভালো লাগবে। তো রাজদীপ ওটা প্রথমে বলছিল যে লাগবে না, বাট ওর জন্য একটা কিনেছি আর আমার জন্য একটা কিনেছি। তো এর আগে আরেকটা কিনেছিলাম হেয়ার ব্যান্ড, সেটা তনু নষ্ট করে দিয়েছে। তনু আর রাজ টানাটানি করে সেটা পুরো নষ্ট করে দিয়েছে। তো গাইজ আজকে রান্না হয়েছে আমার জন্য, যদিও আজকাল দিন পুরো চলছে এই দেখুন, আলু সিদ্ধ, লঙ্কা, লবণ আর ভাত। তো আজকাল দিন ধরে ব্যাস এগুলোই খাচ্ছি। তো খেতে খেতে আর মুখে কোনো স্বাদ নেই, মুখে স্বাদ চলে গেছে। তো ভাবছি রাতে খাবো না। করতেই চায় না। তো গাইজ এখানে আমি ভাত আলু সিদ্ধ মাখাচ্ছি এই যে। তো মা বলছে আমার কথা নাকি মায়ের সহ্য হয় না, মায়ের নাকি গা জ্বালাবে।
তো আজ পর্যন্ত আমি তো দেখিনি এরকম কোনো মা যে সন্তানের কথাই মায়ের গা জ্বালা করছে। তাই তো আমি দুটো ভাত খাচ্ছিলাম, রাজীব এখানে এসে 3-4 বার খোঁচা মারলো, খোঁচা মারে বলছে তোর মন ভালো না। ওই যে ওর ভালো মন দেখুন, তোর মন ভালো? হ্যাঁ রাজীব, হাই গায়। তো গাইজ ক্যামেরা চালু করেছি, রাজদীপের ওর মাসির মতন মুখ বন্ধ হয়ে গেছে। তো গাইজ আমি ছোটোবেলার থেকে মাও দেখিনি, বাবাও দেখিনি। মা কি জিনিস, বাপ কি জিনিস, ভাই কি জিনিস, বোন কি জিনিস, পরিবার কি জিনিস আমি বুঝি না। তো এখন সেটা মাকে বললাম, তো মা বলছে এইসব বাজে কথা রাখো, ঘরে এসব বাজে কথা বলা যাবে না। তো আমার সাথে যেটা ঘটেছে আমি সেটা বলতে পারবো না, বললে আমার কথা খুব বাজে। আর ওখানে কান পেতে শুনছই না। কি বলবে, কিছু বলবে? গাইস এখন এই ক্যামেরা হয়েছে আমার ভরসা, আমার কখনো উকুনের মতো টিপে মেরে ফেলতো, আবার এর কোনো অভাব নেই। আমি একটু লঙ্কা আনতে বলেছিল, তাই সেই লঙ্কা আনিনি বলে আমার খেতে বসে আমার খোটা দিচ্ছে যে আমি নাকি বাজার করি না। এরকম ভাতও দিচ্ছে না, যে ধরে নিয়ে বসে আছে, দিও না আর দিও না, খেতে পারবো না। তো এই হচ্ছে আমার কন্ডিশন, জীবনের পরিস্থিতি খুব খারাপ। তুই কি ভাত নিবি না নিবি না? তুমি ভাত দেবা কি দেবা না? দিও না। আমি নেবে না, তুমি নিয়ে যাও। ভাত যখন চাই তখন দেয় না, আর এখন বলেছি নেবো না, 3-4 বার এসে বলছে ভাত নিবি, ভাত নিবি, ভাত নিবি। এর আগে 72 ঘন্টা আলু সিদ্ধ দিয়ে পাইনি। তো গাইজ এখন একটু গোলাপ জামুন নিয়ে আসছে মা ভালোবেসে, দাও মা। তো মঙ্গল হোক। এই যে 2টো মিষ্টি দিও না, মারবা আমার। মেরে ফেলে দেবো। তো গাইজ কি হয়েছে আমি ব্যাপারটা খুলে বলছি। রাজদীপ মিষ্টি খাবে, তো ওর 2টো মিষ্টি দিতে বারণ করছে, তো আমি মাকে বললাম মা 2টো মিষ্টি দিও না, পরে দিও। তাই আমি খারাপ হয়ে গেছি, তাই আমার মুখে লাথি মারবে মা। কত অসভ্য জানোয়ার হলি তো এসব ভাষা ব্যবহার করে। এখনো বলে যাচ্ছ, এসব কোনো ভালো মানুষের লক্ষণ না। দর্শক বুঝছে সেটা। সকালবেলা জল যদি খাওয়া দিচ্ছে হয়, জল ঢালতে হবে। জলটা তো আমিই ঢেলে দিই, এবেলা কত একটু জল ঢালেছিস? এবারে একটু ঢালতে লেট হয়ে গেছে জল। আমার আর জল খাওয়া যাবে না এবারে, জল খাওয়া বন্ধ এবারে আমার। জল নেব? খাই খাই করি না। ওটা লোকের বাড়ি না, আমার মামার বাড়ি। লোক তোমার হতে পারে, আমার তো নিজের মামা। মামি কি পর, বোন কি পর। তো গাইজ মামার বাড়ি থেকে ঘুরে আসার পরে ল্যাবে এসেছি, ল্যাবের স্যাম্পল জমা দেওয়া হয়ে গেছে। আর এখানে বাইকটা হচ্ছে দাঁড় করানো আছে, আমি আর রাজদীপ এসেছি ল্যাবের স্যাম্পল জমা দিতে। আর এটা হচ্ছে আমার বাইক। তো গাইজ ফ্লিপকার্ট মিনি থেকে একটা কেটেল কিনলাম প্রেস্টিজের, 1.5 লিটার ক্যাপাসিটি, 1 ইয়ার ওয়ারেন্টি। আর না এটা ভালো আছে, এ নাও। হে গাইস, গুড নাইট। তো এখন শুয়ে পড়েছি, আমি এখানে নিচে মেঝেতে শুয়েছি, আর রাজদীপ ওখানে বেডে শুয়েছে। আর এখানে হচ্ছে টিভিতে ব্লগিং চলছে এখন, মানে টিভিটা চালাবো। তো গাইজ আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।